আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব নিউটনীয় বলবিদ্যা ময়মনসিংহ বোর্ড 2024। প্রশ্নে বলা আছে, রহিম 200 গ্রাম ভরের একটি বস্তুকে সুতায় বেঁধে দুইটি অবস্থান থেকে আনুভূমিকভাবে প্রতি মিনিটে 60 বার ঘোরাচ্ছে। অবস্থান ভেক্টর দুইটি অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর বলা আছে উভয় ক্ষেত্রে প্রয়োগকৃত বলের পরিমাণ এফ এর মানও ভেক্টর আকারে দেওয়া আছে। তো এখন গ নাম্বারে বলা আছে প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই R1 এর সাপেক্ষে। তো শুরু করি। এম এর মান দেওয়া আছে 200 গ্রাম বা 0.2 কেজি, আর আর এর মান দেওয়া আছে হচ্ছে 3i প্লাস 2j মাইনাস কে, বা এটার স্বাভাবিক মানে আনতে গেলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস 1 স্কোয়ার। যদি আমরা ক্যালকুলেট করি, √3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার আসে √14 মিটার। আর বলা হয়েছে যে মিনিটে 60 বার ঘোরাচ্ছে, তাহলে এন এর মান হবে 60, আর মিনিটের কথা উল্লেখ করা আছে, তাই টি এর মানও হবে 60 সেকেন্ড। তো এখন আমরা জানি কৌণিক ভরবেগ প্রকাশ করা হয় এল দ্বারা, আর এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। তো সুতার সাহায্যে কোনো বস্তুকে যদি আনুভূমিক তলে ঘোরানো হয়, তার জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার গুণ কৌণিক বেগের সূত্র ওমেগার সূত্র হচ্ছে 2πn ডিভাইডেড টি। এখন আমরা মান বসাই। এম এর মান হচ্ছে 0.2, আর এর মান হচ্ছে √14 স্কোয়ার গুণ হচ্ছে 2π গুণ এন এর মান 60, আর টি এর মানও 60। এখন যদি আমরা ক্যালকুলেট করি, 0.2 গুণ √14 স্কোয়ার গুণ হচ্ছে 2π গুণ 60 ভাগ 60। তো কৌণিক ভরবেগের মান দাঁড়াইতেছে হচ্ছে 17.6 কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। আমরা পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনে বলা আছে উদ্দীপকের দুইটি অবস্থানে টর্ক সমান হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। মানে উদ্দীপকের এই যে R1 এবং R2 সাপেক্ষে যে বস্তুটিকে ঘোরানো হচ্ছে, এই দুইটির সাপেক্ষে ঘোরানোর ক্ষেত্রে টর্কের মান সমান হবে কিনা। তো আমাদের টর্ক নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা জানি কি, টাউ ইজ ইকুয়ালস টু হচ্ছে R1 ইন্টু এফ। এটা টাউ 1 এর ক্ষেত্রে হবে, মানে প্রথম আর এর সাপেক্ষে, এবং দ্বিতীয়টার সাপেক্ষে কি বসবে, টাউ 2 ইকুয়ালস টু হচ্ছে R2 এফ। অর্থাৎ টাউ বের করার সূত্র হচ্ছে অবস্থান ভেক্টর ও বলের ক্রস গুণফল। এই ক্রস গুণফল করলেই আমরা টর্কের মান পেয়ে যাব। আর আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে এই যে টাউ 1 ইকুয়ালস টু টাউ 2, এই দুইটা কি সমান হবে কিনা সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা টাউ 1 বের করব। টাউ 1 বের করার ক্ষেত্রে
R1 ইন্টু এফ। তো এখন ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা নিয়ম জানি, আই জে কে। এই জায়গা দিয়ে আর এর মানগুলো বসাইতে হবে, 3 2 -1, আর নিচে বসবে বলের মান 5 4 -3। তো এই ভেক্টরের ক্রস গুণনের ক্ষেত্রে প্রথম সারির দুইটা বাদ যাবে আই এর সাপেক্ষে। তাইলে আমরা গুণ করব কি, 2 ইন্টু -3 হবে -6, মাঝখানে মাইনাস বসে। তাহলে এই জায়গায় এটারে যদি গুণ করি তাহলে আসে -4, -1 4 দ্বারা গুণ করলে -4। এই জায়গায় মাইনাস বসার কথা, মাইনাসে হবে +4। এই জায়গায় সূত্রের মাইনাস বসে, তারপরে জে এর সাপেক্ষে মাঝখানের লাইন বাদ যাবে। তাহলে বসবে কি, 3 ইন্টু -3 হবে -9, আর 1 ইন্টু -5, আর মাঝখানে মাইনাস বসার কথা। তো এই যে -1 ইন্টু 5 গুণ করলে -1, আর 5 গুণ করলে হবে -5। সেই ক্ষেত্রে এই জায়গায় প্লাস হয়ে যাবে, মাইনাসে 5ই বসবে, এবং লাস্টেরটায় প্লাস সূত্রের। এই ক্ষেত্রে শেষের সারি বাদ যাবে। তাহলে 3 4 12, মাইনাসের মাইনাস, আর 5 দুগুণে 10। তো এই ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেট করি, এই জায়গায় হবে কি -2i, আর এই জায়গায় বাদ বাকি থাকে হচ্ছে -4, আর এই মাইনাসে হয়ে যাবে +4j, আর এই জায়গায় 12 থেকে 10 গেলে থাকে 2, অর্থাৎ +2k। আমরা যদি এটাকে স্বাভাবিক মানে নিয়ে আসি তাহলে হবে -2 স্কোয়ার +4 স্কোয়ার +2 স্কোয়ার √2 স্কোয়ার +4 স্কোয়ার +2 স্কোয়ার আসতেছে হচ্ছে 4.8989 নিউটন মিটার, বা গোছালো আকারে লিখলে 2√6 নিউটন মিটার। এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে টর্ক বের করতে হবে। এটা ছিল τ1, এখন আমাদের বের করতে হবে τ2। τ2 এর ক্ষেত্রে R2 ইন্টু এফ এর ক্রস গুণফল, আই জে কে। এই ক্ষেত্রে R2 এর মান হচ্ছে 4 2 -3, এবং এফ এর মান হচ্ছে 5 4 -3। আমরা শুরুতে আই এর সাপেক্ষে মান বসাই, প্রথম সারি বাদ যাবে -6, আর এটা হবে হচ্ছে 3 4 12, আর এই জায়গা মাইনাসে বসবে প্লাস, আর এই জায়গায় হবে হচ্ছে সূত্রের মাইনাস, এবং জে এর সাপেক্ষে মাঝখানের সারি বাদ যাবে, তাহলে -12 বসবে, কারণ এই জায়গায় 4 ইন্টু -3, আবার -3 আর 5 গুণ করলে আসবে -15, আর এই জায়গায় মাইনাসে প্লাস, আর লাস্টে সূত্রের প্লাস বসে। কে এর সাপেক্ষে লাস্টের লাইন বাদ যাবে, 4 4 16, আর এই জায়গায় 5 দুগুণে 10। এখন যদি এটাকে ক্যালকুলেট করি, 6i, আর এই জায়গায় হবে হচ্ছে, এই জায়গায় +3 আসে, এবং প্লাসে মাইনাসে -3j, আর এই জায়গায় আসবে হচ্ছে +6k। এটারে যদি আমরা স্বাভাবিক মানে নিয়ে আসি, আসবে হচ্ছে 6 স্কোয়ার -3 স্কোয়ার +6 স্কোয়ার √6 স্কোয়ার +-3 স্কোয়ার +6 স্কোয়ার।
মান আসছে 9 নিউটন মিটার। তো এখন আমরা এই জায়গায় দেখতে পাইতেছি যে এই যে আমরা মান পাইলাম টাও 1 টাও 2 এই দুইটা হচ্ছে সমান নয়। আমরা দেখতে পাইতেছি যে টাও 1 হচ্ছে টাও 2 এর থেকে ছোট। অর্থাৎ আমরা লিখে দিব যে উদ্দীপকের দুইটি অবস্থানে টর্ক সমান হবে না। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছেন।